আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বাইডেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, এবার নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে পুতিন। চরম শক্তিমত্তা প্রকাশ করতে শুরু করেছে রাশিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে বিশ্বের এই ক্ষমতাশালী নেতা পুতিন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য চাপের মুখে ফ্রান্স। থাকবে এক সপ্তাহের মধ্যে জান্তামুক্ত হবে রাখাইন, বিদ্রোহী জোটের ঘোষণা। জানিয়ে দিব কপালে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর। ইসরায়েল ধ্বংসে হুতিদের বহরে এবার যুক্ত হতে চলেছে 2 লাখ সেনা। জানিয়ে দিব এ ব্যাপারে যা বলছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন দিচ্ছে চীন। গাজায় যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নে তাগিদ দিচ্ছে চীনা প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে ধ্বংসে এবার হুতিদের বহরে যুক্ত হচ্ছে আরো 2 লাখ সেনা, যা বলছে বিশেষজ্ঞরা। এবার আরো একটা খবর সামনে এসেছে। দিনে দিনে নিজেদের আরো শক্তিশালী করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, লোহিত সাগরে অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত নিজেদের বাহিনীতে আরো 2 লাখেরও বেশি সেনাকে নিযুক্ত করেছে হুতি যোদ্ধারা। তাদের এখন নিয়মিত প্রশিক্ষণে দেখা যাচ্ছে। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতিতে রাজি করার ক্ষেত্রে চাপে রাখতেই হুতি বাব আল মানদেব প্রণালীতেই দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করেছিল। এরপর ইসরায়েলকে বাঁচাতে গিয়ে সেই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। বিশেষজ্ঞরা বলেছেন, এই ইসরায়েল ও মার্কিন বিরোধী মনোভাবেই আরো বেড়ে হুতিরা জনপ্রিয়তা পেয়েছে। ফলে লাখ লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছে হুতি বহরে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হুতির এমন নতুন উত্থান ইয়েমেনের শান্তি আলোচনার প্রতিক্রিয়াকে ব্যাহত করতে পারে। দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছিল। সানা সেন্টার ফর ট্র্যাজেডির জ্যেষ্ঠ গবেষক আব্দুল গনি আল ইয়ানি বলেছেন, ইয়েমেনিরা এখন ফিলিস্তিনি মানুষের জন্য খুবই ব্যাকুল হয়ে রয়েছে, আর সেই ব্যাকুলতা থেকেই হুতিকে সুযোগ দিচ্ছে। তিনি আল জাজিরাকে আরো বলেছেন, আর এ কারণেই ঘন্টায় ঘন্টায় হুতিতে যোগ দেওয়া মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নে এবার তাগিদ দিচ্ছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাংচুং বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের প্রকাশ্য সভায় জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সমাজের ব্যাপক আশাবাদ ও নিরাপত্তা পরিষদের সদস্যদের শক্তিশালী সিদ্ধান্ত রয়েছে। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের নাকচ ভোটের কারণেই গাজায় যুদ্ধবিরতির সুযোগ নষ্ট হয়ে যায়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের ব্যাপক মতানৈক্য। মার্কিন পক্ষ এ বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে, তাই এ প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের দাবি ও নিরাপত্তা পরিষদের সদস্যদের মতানৈক্যের প্রতি সম্মান জানানো উচিত। তিনি আরো বলেন, গাজায় টানা 4 মাসেরও বেশি সময় সংঘর্ষ চলছে। প্রায় 15 লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে রাফা হতে হস্তান্তর হয়েছে। যদি রাফায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়, তাহলে প্রচুর বেসামরিক মানুষ নিহত হবে এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়, ইসরায়েলের উচিত গাজায় স্থল, সমুদ্র ও বিমান চ্যানেল খোলা রাখা, যাতে মানবিক ত্রাণ কাজে সুবিধা দেওয়া যায় এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইসরায়েলকে যারা সমর্থন করে তারা গাজার কুকুরের চেয়ে অধম, মন্তব্য ওমানের প্রধান মুফতি। ওমানের গ্র্যান্ড মুফতি শাহ আহমদ বিন হামাদ আল খলিলি বলেছেন, দখলদার ইসরায়েলকে যারা সমর্থন ও সহযোগিতা করেছে তারা গাজার কুকুরের চেয়েও খারাপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, গাজায় স্থল হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদেরকে গাজার রাস্তার কুকুরগুলো কামড়ে দেওয়ার চেষ্টা করেছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওমানের মুফতি এসব কথা বলেছেন। শায়েখ আহমদ বিন হামাদ আল খলিলি আরো বলেছেন, গাজার রাস্তায় ক্ষুধার্ত কুকুরগুলো ইসরায়েলি সেনাদেরকে উৎপাত করেছে। কুকুরগুলো অন্তত দখলদার সেনাদেরকে সহযোগিতা করছে না। ওমানের ওই বিজ্ঞ আলেম প্রশ্ন করে বলেন, সত্যের পথে যারা আছে তাদেরকে সমর্থন ও সহযোগিতা না করে যারা ইহুদিবাদীদেরকে সমর্থন দিচ্ছে, তাদের কি আল্লাহর ভয় নেই? তারা কি আল্লাহর প্রতিশোধের ভয় করে না? তারা আর কতদিন এভাবে উদাসীন থাকবে? পাশ্চাত্যের দেশগুলো পাশাপাশি অনেক মুসলিম দেশও ইহুদিবাদী ইসরায়েলকে নানা উপায়ে সহযোগিতা করছে বলে ইসরায়েলি দৈনিকগুলোতে লেখালেখি হচ্ছে। বাইডেনকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, নিষেধাজ্ঞার জবাবে এবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে পুতিন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা ও রাজনীতিবিদদের উপর এবার নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা
ও রাজনীতিবিদদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো বুধবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সম্পর্কিত নিষেধাজ্ঞা 13তম প্যাকেজের অনুমোদন করেছে। মস্কোকে অস্ত্র সংগ্রহের সহায়তা বা ইউক্রেনীয় শিশুদের অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় 200 সংস্থা এবং ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুচ ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া। যেসব দেশের কাছে সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধবন্ধে হস্তক্ষেপ করেনি, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদস্ক অনুসরণ করে আপনাদেরকে অস্ত্র সংগ্রাম করার সময় আসেনি। আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো। ইসরায়েলি সেনাদের গুলিতে সাহায্য প্রার্থী 100-র বেশি ফিলিস্তিনি শহীদ, আহত প্রায় 700। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা বর্বরতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গাজা উপত্যকার দক্ষিণ পশ্চিমে রশিদ স্ট্রিটে খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষমান হাজার হাজার মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে এবং তাতে অন্তত 104 ফিলিস্তিনি শহীদ ও 700-রও বেশি আহত হয়েছেন। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এই খবর দিয়েছে। তবে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় অন্তত 150 জন ফিলিস্তিনি শহীদ এবং 1000-এর বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে একে ঠান্ডা মাথায় গণহত্যা বলে উল্লেখ করেছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ পরিস্থিতিতে গাজার বেসামরিক জনগণকে রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অনতিবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দখলদার ইহুদিবাদী সরকার দাবি করেছে যে ফিলিস্তিনের এসব মানুষ ইসরায়েলি সেনাদের জীবনের ঝুঁকি সৃষ্টি করলে তাদের ওপর গুলি চালানো হয়। সূত্র পার্স টুডে।